তোমরা তো অনেকেই রেগুলার ওটস খাও, বাট আমি আজকে একটা ওটসের সুন্দর রেসিপি যেটা তোমরা সকালে খেতে পারো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমি তো অনেক ভালো আছি। আর আমি আজকে তোমাদের জন্য একটা দারুণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আজকে আমি একটা ওটসের রেসিপি দেখাবো যেটা তোমরা কিন্তু প্রত্যেকদিন মর্নিংয়ে খেতে পারো। তো এটা হচ্ছে যে একটা ওটসের প্যাকেট থেকে আমি এখানে ওই 3 চামচ মতো বা তোমরা হাফ কাপ ওটস নিয়ে নেবে। ওটসটা একদম কিন্তু শুকনো, মানে কড়াতে বা শুকনো কিছু একটা জায়গার মধ্যে, আমি বাটিটার মধ্যেই ভেজে নিচ্ছি। তোমরা শুকনো বাটির মধ্যে ভেজে নেবে। এর মধ্যে কিন্তু জল তেল কিচ্ছু দেবে না, একদম শুকনোভাবে এটাকে ভেজে নেবে। আর আমি এটা আজকে সকালে যতটা পরিমাণ খাবো ততটাই ভাজছি, বাট তোমরা কিন্তু এটা একদম পুরো এক প্যাকেট একটু শুকনো খড়ার মধ্যে নেড়ে নিয়ে তোমরা একটা পাত্রে রেখে দিতে পারো। এটা খেলে কিন্তু আমাদের স্কিন গ্লো করবে তোমরা যদি রেগুলার এটা খাও। আর আমাদেরকে একদম ভেতর থেকে পেট সব কিছু একদম পরিষ্কার হবে, আর তাহলে কিন্তু একদম স্কিন চকচকে এবং গ্লো হবে। তো দেখো আমার ওটা ভাজা হয়ে গেছে একটুখানি। তো এরপর আমি এখানে একটু জল গরম করে নেব, প্রায় 1 গ্লাস মতো জল গরম করে নেব। তোমরা যদি এর থেকে একটু বেশি খেতে পারো তো ততটাই নেবে। তো আমি এর বেশি সকালে খেতে পারবো না, তো ওই জন্য আমি হালকা একটু উষ্ণ গরম জল করে নিলাম। আর এটা কিন্তু একদম উঠে তুমি ব্রাশ ট্রাশ করে তারপরে সকালেই খাবে, এর আগে কিন্তু তুমি চাটা কিছু খাবে না। তো আমি রেগুলার এটা খাই না, আমি একদিন গ্রিন টি খাই সকালে আর একদিন আমি এই ওটসটা খাই। তো আজকে আমি আছি বাপের বাড়িতে, তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার বাপের বাড়ির মানে রান্নাঘরটা দেখেই বুঝতে পারছো। আর সত্যি কথা বলতে বাপের বাড়িতে থাকলেই এই সব কিছু করা হয়, শ্বশুর বাড়িতে অতটা হয়ে ওঠে না। তো দেখো আমি এখানে গরম জলের মধ্যে ওটসটাকে দিয়ে দিলাম, যেটুকু ওটস আমি ভেজে রেখেছিলাম। তো তারপর আমি এখানে একটুখানি লেবু দিয়ে দেব, আর সাথে দেব অল্প একটুখানি লবণ। তো চিনি কিন্তু এর মধ্যে আমি দেব না, কারণ চিনি যদি দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের এর গুণাগুণটাই নষ্ট হয়ে যাবে। কারণ চিনি সকালে খাওয়া একদমই ভালো নয়। সকালে কেন, সকাল বিকাল দুপুর কখনোই চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করবে। লেবু তোমরা জানো যে পাতিলেবুর রস কতটা প্রয়োজনীয়। এমনিতেই পাতিলেবুর রস সবাই সকালে জল দিয়ে খায়, নর্মাল জল দিয়ে। তো সেক্ষেত্রে আমরা যখন ওটসের সাথে একটু লবণ, একটু পাতিলেবু, একটু হালকা উষ্ণ গরম জল ব্যবহার করছি, সেক্ষেত্রে এই সব জিনিসগুলো নিয়ে আমাদের এই যে একটা মানে লিকুইডটা তৈরি হচ্ছে, এটা কতটা উপকারী তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। তো তোমরা এটা রেগুলার খাও, দেখবে খুব ভালো আর খুব টেস্টি, খেতে একটুও খারাপ নয় যে খেতে খারাপ লাগবে তোমরা খেতে পারবে না এমনটা নয়, খুব টেস্টি, আমার তো খুব ভালো লাগে। তো তোমরা রেগুলার খাও এবং টানা 1 মাস খাওয়ার পর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এটা কেমন লাগলো। তো চলো টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। টাটা।